সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের আমরা নিট 2026 যে তোমাদের এক্সামটা রয়েছে, ওই এক্সামটাকে টার্গেট করে আমরা বেশ কিছু কোর্স আমরা লঞ্চ করতে চলেছি। এগুলো সব তোমরা আমাদের ইউটিউব চ্যানেলেই পেয়ে যাবে। মূলত ফার্স্ট যেটা হতে চলেছে আমাদের 1 নম্বরে, সেটা হচ্ছে সমস্ত চ্যাপ্টার ওয়াইজ যে PYQ বিগত বছরে এসছে সেগুলোর ডিটেল সলিউশন। আর প্রত্যেকটা চ্যাপ্টার সলভ করার পরে তার যে সলিউশন সমেত পিডিএফ, সেই পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে, ঠিক আছে? সেকেন্ডলি, আমাদের যে নিটের জন্য যে বেসিক যে বইগুলো রয়েছে, অর্থাৎ ধরো এররলেস ফিজিক্স একটা রয়েছে, ঠিক আছে? এররলেস ফিজিক্স। তারপরে তোমার ধরো ডিসি পান্ডের বই, ঠিক আছে? তো এই সমস্ত লেখকের যে বইগুলো রয়েছে তার যে এক্সারসাইজ রয়েছে তার সলিউশনও তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তো আমরা প্রথমে PIQ গুলো আলোচনা করব, তারপরে ধীরে ধীরে এগুলো আলোচনা করব। আর এর সঙ্গে বলে রাখি, আমরা এই ফিজিক্সের পাশাপাশি, আমরা তো এখানে মূলত আমাদের একটা ফিজিক্স চ্যানেল, তাহলে ফিজিক্সের পাশাপাশি আমরা এই চ্যানেলে কেমিস্ট্রিরও প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো নিটে এসেছিলো সেগুলোরও সলিউশন দেওয়ার কিন্তু চেষ্টা করব, ঠিক আছে? দেখো, আজকের যে চ্যাপ্টারটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে ইউনিটস অ্যান্ড ইটস মেজারমেন্টস, ঠিক আছে? দেখবে ক্লাস 11-এর এটা একটা একদম ফার্স্ট অধ্যায়, ঠিক আছে? এর দেখো দুটো সাব টপিক রয়েছে, মানে এই অধ্যায়টাকে দুটো ভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে ইউনিটস, আর একটা হচ্ছে ডাইমেনশন অ্যানালাইসিস অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন। এবার ইউনিটস থেকে মোটামুটি ধরো 25 কোশ্চেন রয়েছে, ঠিক আছে? আর 26 থেকে 67 পর্যন্ত ডাইমেনশন অ্যানালাইসিস থেকে কোশ্চেন রয়েছে। প্রথম দিনে আমরা এই ইউনিটস থেকে 25টা কোশ্চেন সম্পর্কে আলোচনা করব, আর তারপরের দিনে আমরা এই বাকি কোশ্চেনগুলো আলোচনা করব। আর যখনই তোমরা মানে একটা চ্যাপ্টার তোমার পুরো কমপ্লিট হয়ে যাচ্ছে, সেই একটা চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাওয়ার পরে তার সলিউশন এবং কোশ্চেন সমেত সলিউশনের যে পিডিএফ, সেই পিডিএফ আমরা টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেবো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে জয়েন হয়ে যেতে পারো, ঠিক আছে? তো চলো দেখা যাক ফার্স্ট কোশ্চেন আজকে কি বলছে। দেখো, ফার্স্ট যে কোশ্চেনটা রয়েছে সেটা একটু দেখা যাক। দেখো ফার্স্ট কোশ্চেন কি বলছে। বলছে the errors in the measurement with which arise due to unpredictable fluctuation in temperature and voltage supply, ঠিক আছে? মানে এমন একটা এরর্সের কথা বলছে যেটা যখন আমরা টেম্পারেচার এবং ভোল্টেজ সাপ্লাইয়ের ফ্লাকচুয়েশনের জন্য তৈরি হয়, সেই যে এররটা হয় আমাদের, সেই এররটা কি না, সেই এররটা হচ্ছে র্যান্ডম এরর্স, ঠিক আছে? অপশন এ হচ্ছে কারেক্ট আনসার হয়ে যাবে কি, র্যান্ডম এরর্স, ঠিক আছে? র্যান্ডম এরর্স, ঠিক আছে? এটা হচ্ছে তোমার সঠিক উত্তর। চলে আসবো আমরা, দেখো সেকেন্ড কোশ্চেনে। দেখো সেকেন্ড কোশ্চেন কি বলছে। সেকেন্ড কোশ্চেন বলছে দেখো যে আহ, যে দ্য নাম্বার অফ সিগনিফিক্যান্ট ফিগার ইন কোয়ান্টিটি এত জুল ইচ, ঠিক আছে? তাহলে আমাকে হচ্ছে সিগনিফিক্যান্ট যে নাম্বারটা দেওয়া আছে তার সিগনিফিক্যান্ট ফিগারসে বের করতে বলছে, ঠিক আছে? তো আমাকে যে সংখ্যাটা দেওয়া আছে সেটা যদি আমি আগে লিখে ফেলি, তাহলে আমি কি দেখতে পাবো? লেখা আছে দেখো 0.1 2 3 4 0 5 0 4 1 জুল বলেছে, ঠিক আছে? তো এটাকে যদি সিগনিফিক্যান্ট ফিগারে লিখতে চাই, তাহলে আমি এটাকে দেখো, এই যে প্রথমের যে শূন্যগুলো আছে, অর্থাৎ এই যে 4টে শূন্য, এই 4টে শূন্যকে আমাকে আউট করতে হবে। তাহলে এই 4টে শূন্যকে আউট করতে গেলে দেখো এটাকে লিখতে পারবো কিভাবে আমি, যে 5041 ইন্টু 10 টু দি পাওয়ার কত ঘর হবে না? দেখো দশমিক যা ছিল আরও ক ঘর এসছে, দেখো এদিকে 4 ঘর আর এদিকে 4 ঘর, 8 ঘর। তাহলে 10 টু দি পাওয়ার -8, ঠিক আছে? -8 জুল হয়ে যাবে। তাহলে আমার সিগনিফিক্যান্ট যে ডিজিটটা এলো, ঠিক আছে? তাহলে আমার যে সিগনিফিক্যান্ট যে ডিজিট যেটা আমাকে জিজ্ঞেস করেছে, সিগনিফিক্যান্ট ডিজিট, ঠিক আছে? যে সিগনিফিক্যান্ট ডিজিটটা জিজ্ঞেস করেছে সেটা তাহলে কত হয়ে যাবে না, 5041, ঠিক আছে? এবারে 5041-এর কথা যদি বলি, তাহলে এটা কত ডিজিটের সংখ্যা না? এটা হচ্ছে 4 ডিজিটের সংখ্যা, 4 ডিজিটসের সংখ্যা। তার মানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি, দ্যাট ইজ 4, ঠিক আছে? সিগনিফিক্যান্ট ডিজিট এভাবে বের করতে হয়, ঠিক আছে? চলে আসবো আমরা দেখো 3-এর দাগের কোশ্চেনে, ঠিক আছে? 3-এর দাগের কোশ্চেন কি বলছে দেখো। 3-এর দাগের কোশ্চেন বলছে দেখো যে 3-এর দাগের কোশ্চেন বলছে দেখো দ্য নাম্বার অফ সিগনিফিক্যান্ট ফিগার ইন দ্য কোয়ান্টিটি এত ইজ এত। তাহলে সিগনিফিক্যান্ট, সেই সিগনিফিক্যান্ট আমাকে সংখ্যা বের করতে হবে। তাহলে সিগনিফিক্যান্ট সংখ্যা কি করতে পারবো? দেখো সংখ্যাটা যেটা দিয়েছে সেটা আগে লিখি। দেখো সংখ্যাটা যেটা আমাকে দেওয়া হয়েছে সেটা হচ্ছে 5.6200, ঠিক আছে? এবারে দেখো এখানে যদি আমরা সিগনিফিক্যান্ট ডিজিট বের করতে চাই, ঠিক আছে? আমরা জানি যে যদি হচ্ছে জিরো, ঠিক আছে? জিরো যদি হচ্ছে নন জিরো ডিজিট, ঠিক আছে? জিরো, এটা যদি একটু আমি একটু ভালোভাবে এক্সপ্লেন করি, তাহলে কি দেখতে পাবে তুমি?
দেখো যদি আমি এখানে লিখে ফেলি তাহলে তুমি বুঝতে পারবে ভালোভাবে যে আমরা জানি যে উই নো দ্যাট উই নো দ্যাট জিরোজ অনলি জিরোজ অনলি আফটার zeros only after a non-zero non-zero digit after the decimal and zeros between any two non-zero digits are significant, ঠিক আছে, আর সিগনিফিকেন্ট। তাহলে কি বলতে চাইছে যে উই নো দ্যাট আমরা জানি যে জিরোস অনলি আফটার নন জিরো ডিজিট, মানে একটা জিরো শুধুমাত্র একটা নন জিরো ডিজিট, যেটা অশূন্য শূন্য নয় এমন কোনো সংখ্যা, এমন কোনো অঙ্ক, আফটার দ্য ডেসিমেলের পরে, অ্যান্ড জিরোস বিটুইন এনি টু নন জিরো ডিজিটস, মানে দুটো নন জিরো ডিজিটসের মাঝখানের যে জিরো আর সিগনিফিক্যান্ট। তাহলে সেই অনুযায়ী এখানে যেটা সিগনিফিক্যান্ট হবে সেটা কত হবে না, সিগনিফিক্যান্ট আমাকে সংখ্যা জানতে চাইছে, ঠিক আছে। দেখো এখানে তো রয়েছে 5, আর এখানে কত রয়েছে, দেখো এখানে রয়েছে 6 2 আর হচ্ছে 00, তাহলে টোটাল কটা হলো 5টা। তাহলে অপশান বি হচ্ছে এখানে সঠিক উত্তর হয়ে যাবে, অপশান বি 5, ঠিক আছে। চলে আসবো আমরা দেখো 4 দাগের কোশ্চেনে, ঠিক আছে। দেখো 4 দাগের কোশ্চেন কি বলছে, 4 দাগের কোশ্চেন বলছে যে ইফ NA NB and NC আর দ্য নাম্বার অফ সিগনিফিকেন্ট ফিগার ইন A is equal to এত m and B is equal to এত m and C is equal to এত m রেসপেক্টিভলি, দেন কত, ঠিক আছে, দেন কোন সম্পর্কটা সঠিক হবে বলতে বলছে, ঠিক আছে। তাহলে নাম্বার অফ সিগনিফিকেন্ট বের করতে বলা হয়েছে, ঠিক আছে। এবারে ফার্স্ট সংখ্যাটা যেটা দেওয়া আছে, অর্থাৎ এন এর কথা যদি আমরা বলি, NA যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 0.001204, ঠিক আছে। এর যে সিগনিফিক্যান্ট সংখ্যা হবে, সিগনিফিক্যান্ট নাম্বার, সেটা হচ্ছে কত হবে, 4 হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে NBর কথা যেটা বলছে সেটা হচ্ছে 4312, 4টে 0, এর যে সিগনিফিক্যান্ট নাম্বার হবে সেটাও কত হবে, 4 হবে। আর NCর কথা যেটা বলা হচ্ছে 1.200, এরও সিগনিফিক্যান্ট নম্বর কত হবে, 4 হবে। তার মানে আমি এখান থেকে কি লিখতে পারি যে এন এর ভ্যালু ইজিক্যাল টু NB ইজিক্যাল টু NC। তাহলে তোমার সঠিক উত্তর হয়ে যাবে অপশান নম্বর এ সঠিক উত্তর, ঠিক আছে। চলে আসবো আমরা দেখো 5 দাগের কোশ্চেনে। 5 দাগের কোশ্চেন কি বলছে দেখো, 5 দাগের কোশ্চেন বলছে দেখো যে দ্য এসআই ইউনিট অফ থার্মাল কন্ডাক্টিভিটি ইজ, ঠিক আছে। তাহলে এসআই ইউনিটের থার্মাল কন্ডাক্টিভিটি জিজ্ঞেস করছে, ঠিক আছে। আচ্ছা, থার্মাল কন্ডাক্টিভিটি মানে আমরা কি ফর্মুলা জানি না, থার্মাল কন্ডাক্টিভিটি কে ইজ ইকুয়াল টু আমরা জানি কি না, QL ডিভাইডেড বাই A ইন্টু ডেল্টা টি, ঠিক আছে। তাহলে এর ইউনিটগুলো যদি আমি লিখে ফেলি, দেখো প্রথম কথা QLটাকে এভাবে লিখতে পারি যে m/m² ইন্টু কে গুণিতক কি লিখতে পারি, ওয়াট লিখতে পারি, ঠিক আছে, বোঝা গেল। নেক্সট দেখো তাহলে কে সমান কত বেরোবে, ওপরে দেখো ওয়াট আছে, ওয়াট থাকলো, এক টাইম কেটে যাবে, ওপরে উঠলে কি হবে, মিটার ইনভার্স, ঠিক আছে। তার মানে মিটার ইনভার্স আর হচ্ছে কেলভিন ইনভার্স, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর যেটা তোমার হবে সেটা হচ্ছে ওয়াট, মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স। দেখো অপশান সিতে রয়েছে, এটা তোমার সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে। নেক্সট কোশ্চেন দেখো, যেটা আমরা চলে আসবো 6 দাগের কোশ্চেনে। 6 দাগের কোশ্চেন কি বলছে দেখো, 6 দাগের কোশ্চেন বলছে যে পারসেক ইজ দ্য ইউনিট অফ ড্যাশ, ঠিক আছে। পারসেকের কথা যদি আমরা বলি, পারসেক হচ্ছে সেটা হচ্ছে তোমার কিসের ইউনিট হয়, সেটা হচ্ছে ডিস্টেন্সের ইউনিট হয়, ঠিক আছে। পারসেক কিসের ইউনিট হয়, ডিস্টেন্সের ইউনিট হয়। এবারে টাইমের কথা প্রত্যেকটা আলোচনা করা, দেখো টাইমের ইউনিট কি হয়, টাইমের ইউনিট SI হোক CGS হোক সেকেন্ড হয়, ঠিক আছে। ফ্রিকোয়েন্সি তো হার্জ হয়, ঠিক আছে। আর অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন এটা হচ্ছে তোমার হচ্ছে d ওমেগা dt হয়, d ওমেগা dt, মানে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন সমান, ঠিক আছে।
তো এগুলো তো আলাদা জিনিস। ডিস্টেন্সের একক পারসেক হয়। আচ্ছা পারসেক কাকে বলে, ঠিক আছে? পারসেকের কথা যদি বলি, পারসেক হচ্ছে একটা অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, ঠিক আছে? এই পারসেকটা কি একটা অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, পারসেক হচ্ছে একটা অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। আর হচ্ছে কি, এটা কার সঙ্গে সমান হয় জেনারেলি, ঠিক আছে? এই 1 পারসেক ইজিক্যাল টু হয় 3.08 × 10⁻16 মিটার হয়, ঠিক আছে? এটাই আবার 3.26 লাইট ইয়ার্সের সঙ্গেও সমান হয়, ঠিক আছে? তার মানে পারসেক হচ্ছে ডিস্টেন্সের ইউনিট, আর এখান থেকে তুমি দুটো ইনফরমেশন পেলে যে এত মিটার আর এত লাইট ইয়ার্স, ঠিক আছে? চলে আসবো আমরা 7 দাগের কোশ্চেনে। দেখো 7 দাগের কোশ্চেন কি বলছে? 7 দাগের কোশ্চেন বলছে যে ইফ ই ইজ এ চার্জ, ঠিক আছে? 7 দাগের কোশ্চেন বলছে ইফ ই ইজ এ চার্জ, ভি ভি দ্য পোটেনশিয়াল ডিফারেন্স, টি দ্য টেম্পারেচার, দেন দ্য ইউনিটস অফ ইভি বাই টি এর ইউনিটটা হচ্ছে কার ইউনিটের সঙ্গে সমান হবে সেটা আমাকে বের করতে বলেছে, ঠিক আছে? তো প্রথম কথা দেখো, আমাকে ইভি বাই টি দিয়েছে, তাই তো? দেখো আমাকে যেটা দিয়েছে সেটা হচ্ছে ইভি বাই হচ্ছে টি। ই মানে কি? ই মানে বলে দিয়েছে চার্জ, ঠিক আছে? ই মানে হচ্ছে চার্জ, ভি মানে পোটেনশিয়াল ডিফারেন্স, ঠিক আছে? মানে পোটেনশিয়াল লিখে দিতে পারি, ডিভাইডেড বাই দেখো টি হচ্ছে কি বলেছে, টেম্পারেচার। তাহলে টেম্পারেচার যদি বলে, দেখো চার্জের সঙ্গে পোটেনশিয়াল গুণ করা মানে ওটা হচ্ছে তোমার কি ওয়ার্ক ডান, ঠিক আছে? চার্জের সঙ্গে পোটেনশিয়াল গুণ করা মানে ওটা ওয়ার্ক ডান হয়ে যাবে। ওয়ার্ক ডান বাই কি রয়েছে, টেম্পারেচার রয়েছে, ঠিক আছে? ওয়ার্ক ডান বাই টেম্পারেচার যদি এখানে থাকে, তাহলে আমি এটা বুঝতে পারছি যে ওপরে ওয়ার্ক ডান আসবে। এবারে দেখো ওয়ার্ক ডান মানেই আমি কি লিখতে পারি, পি ইন্টু ভি লিখতে পারি, ডিভাইডেড বাই টি আছে। আবার দেখো আমরা পড়ে এসেছি পিভি সমান আর টি বাই হচ্ছে এন পড়ে এসেছি, ঠিক আছে? এখান থেকে যদি পিভির ভ্যালুটা ওখানে বসিয়ে দিই কত পাবো না, দেখো পিভির ভ্যালু হচ্ছে আর টি বাই এন, তার মানে আর টি ডিভাইডেড বাই এন, আর একটা টি ছিল, টি থাকবে, টি কেটে গেল, তার মানে আর বাই কত থাকলো, এন। আচ্ছা আরটা কি, আর বাই এনটাকে কে বলা হয়? আর এটাকেই বলা হয় বোলজম্যান কনস্ট্যান্ট, ঠিক আছে? এটাকেই কি বলা হয়, বোলজম্যান কনস্ট্যান্ট, ঠিক আছে? বোলজম্যান কনস্ট্যান্ট। তার মানে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে, অপশান সি, বোলজম্যান কনস্ট্যান্ট হচ্ছে তোমার সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে? চলে আসবো আমরা দেখো 8 দাগের কোশ্চেনে। দেখো 8 দাগের কোশ্চেন কি বলছে? 8 দাগের কোশ্চেন বলছে যে ইউনিট অফ ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি, ঠিক আছে? ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি ইউনিট বের করতে বলছে। দেখো ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি কি হয়, ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটিকে আমরা সিগমা দিয়ে প্রকাশ করি। সিগমা ইজ ইকাল টু 1/ρ হয়, ঠিক আছে? আচ্ছা 1/ρ হয় মানে কন্ডাক্টিভিটিটা হচ্ছে, অর্থাৎ ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটির কথা বলছে, অর্থাৎ সিগমার কথা বলছে। তো রো যদি হয়, রো এর ইউনিট কীভাবে বের করতে পারবো? দেখো আর সমান আমরা পড়েছি রো ইন্টু এল বাই এ, যেখানে আরটা হচ্ছে রেজিস্ট্যান্স, ঠিক আছে? আরটা কি না, আরটা হচ্ছে রেজিস্ট্যান্স, ঠিক আছে? রোটা তো রোধাঙ্ক, বুঝতে পারছো? আচ্ছা এলটা হচ্ছে লেন্থ, এলটা হচ্ছে কোনো পরিবাহীর লেন্থ, আর এটা হচ্ছে এরিয়া, কোনো পরিবাহীর কি এরিয়া। তাহলে এখান থেকে রো সমান কত পাবো, আর ইন্টু এ বাই এল পাবো, ঠিক আছে? আর ইন্টু এ বাই এল, ঠিক আছে? তারপরে দেখো এই যে রোটা বলা হচ্ছে, তাহলে রো সমান আমি কত পেতে পারি না, রো সমান পাবো, দেখো রেজিস্ট্যান্সের একক কি হয় না হচ্ছে ওহম, ঠিক আছে? রেজিস্ট্যান্সের একক কি হয় না হচ্ছে ওহম। তাহলে রেজিস্ট্যান্সের একক আমি লিখে ফেললাম ওহম। ওপরে দেখো এরিয়া আছে আর নিচে দৈর্ঘ্য আছে, মানে উপরে একটা দৈর্ঘ্যের একক থাকবে, তাহলে ওহম মিটার, ঠিক আছে? তাহলে এখানে যদি আমি এসআই ইউনিটের কথা বলি, তাহলে 1 বাই কি হবে না হচ্ছে ওহম মিটার। যদি ওপরে তুলে দেই, ওহমটা কি হয়ে যাবে, মো হয়ে যাবে, ঠিক আছে? মো পার মিটার হবে। বা এটাকে আবার লিখতে পারো, এটাকে লেখা যেতে পারে সিসমেন, ঠিক আছে? এটাকে এভাবে লেখা যায়, সিমেন পার হচ্ছে মিটার, ঠিক আছে? দেখো অপশানে মো পার মিটার আছে, কোথায়, অপশান ডিতে, তাহলে ওটাই তোমার সঠিক উত্তর হয়ে যাবে, মো পার মিটার, ঠিক আছে? নেক্সট দেখো আমরা চলে আসবো 9 দাগের কোশ্চেনে, ঠিক আছে? 9 দাগের কোশ্চেন যদি দেখি, দেখো 9 দাগের কোশ্চেন কি বলছে দেখা যাক। 9 দাগের কোশ্চেন বলছে দেখো যে যে এসআই ইউনিট অফ ইন্টেন্সিটি অফ ওয়েভ, ঠিক আছে? মানে ওয়েভের ইন্টেন্সিটির হচ্ছে এসআই ইউনিট বের করতে বলছি, ঠিক আছে? তাহলে এসআই এর তোমার হচ্ছে ইন্টেন্সিটি যদি আমি বের করতে চাই, তাহলে একটা হচ্ছে মানে ইন্টেন্সিটি
ওয়েভটা যদি আমি একটা অঙ্কন করার চেষ্টা করি, তাহলে দেখো ওয়েভ কেমনভাবে হয়, এরকমভাবে হয়, ঠিক আছে, এরকম অ্যাক্সিস থাকে, সেটা এবারে কি হয়, এই জায়গাটাতে গিয়ে সব থেকে বড় হয়, তারপরে কি হয় এরকম বড় ছোট এরকমভাবে হতে থাকে, ঠিক আছে, এবং সামনের দিকে ধীরে 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 অগ্রসর হতে থাকে, ঠিক আছে। এবারে দেখো আমরা যদি ইন্টেন্সিটিভিটি অফ ওয়েভ বের করতে চাই, ঠিক আছে, ইন্টেন্সিটি অফ ওয়েভ, ঠিক আছে, তাহলে ইন্টেন্সিটি অফ ওয়েভ, ঠিক আছে, ইন্টেন্সিটি অফ ওয়েভ ইজিক্যাল টু কি হয় না, এনার্জি ডিভাইডেড বাই এরিয়া ইন্টু টাইম, ঠিক আছে, এনার্জি ডিভাইডেড বাই এরিয়া ইন্টু টাইম, ঠিক আছে। তাহলে দেখো এনার্জির ইউনিট কী হবে, এনার্জির ইউনিট হবে হচ্ছে জুল, আর এরিয়ার ইউনিট কী হবে, এরিয়ার ইউনিট হচ্ছে মিটার স্কোয়ার, ইন্টু টাইমের ইউনিট হচ্ছে সেকেন্ড। তাহলে এই জুল বাই সেকেন্ড মানে কি হয়, ওয়াট, তাহলে ওয়াট মিটার স্কোয়ারটা উপরে গেলে মিটার টু দি পাওয়ার -2, তাহলে অপশান সি ও ওয়াট মিটার টু দি পাওয়ার -2 তোমার সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। চলে আসবো দেখো 10-এর দাগের কোশ্চেনে, ঠিক আছে। দেখো 10-এর দাগের কোশ্চেন কি বলছে, 10-এর দাগের কোশ্চেন বলছে দেখো যে দ্য ইউনিট অফ পারমিটিভিটি অফ ফ্রি স্পেস, ঠিক আছে, এপসিলং নট, এপসিলং নটের ইউনিট জানতে চাইছে। তাহলে দেখো এপসিলং নটের ইউনিট যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা এখানে যেটা প্রয়োগ করব সেটা হচ্ছে কুলম্বস ল, ঠিক আছে। কি প্রয়োগ করব না হচ্ছে কুলম্বস ল, ঠিক আছে। কুলম্বস ল কি ছিল, কুলম্বস ল ছিল তোমার এফ সমান, ঠিক আছে, এফ সমান 1/4 পাই এপসিলং নট Q1 Q2/r², যেখানটায় এফটা হচ্ছে কি, এফটা হচ্ছে ফোর্স, ঠিক আছে, এফটা হচ্ছে ফোর্স, Q1 আর Q2 হচ্ছে দুটো হচ্ছে চার্জ, ঠিক আছে, Q1 Q2 দুটো চার্জ, আর আরটা হচ্ছে ডিস্টেন্স বিটুইন দ্য চার্জ, ঠিক আছে, ডিস্টেন্স বিটুইন দ্য চার্জ। তাহলে আমাকে এখানে এপসিলং নটের ভ্যালু বের করতে হবে। তাহলে এখান থেকে দেখো এপসিলং নট কত পাবো না, এটা এখানে তুলে দাও, এফটাকে ওখানে পাঠিয়ে দাও, তাহলে 1/4 পাই এফ ইন্টু Q1 Q2 বাই কত থাকবে, R² থাকবে। তাহলে দেখো Q1 Q2 মানে কি, আধানের একক কি হয়, কুলম, তাহলে কুলম আছে মানে কুলম্বের স্কোয়ার হয়ে যাবে, ডিভাইডেড বাই ফোর্স আছে, ফোর্স মানে নিউটন, আর দূরত্বের স্কোয়ার মানে মিটার স্কোয়ার। তার মানে ভালো করে লিখলে কি আসবে না, কুলম স্কোয়ার, ঠিক আছে, পার নিউটন মিটার স্কোয়ার। দেখো অপশান নম্বর সিতে রয়েছে, অপশান সি তোমার সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। চলে আসবো দেখো 11 দাগের কোশ্চেনে, ঠিক আছে। দেখো 11 দাগের কোশ্চেন কি বলছে দেখা যাক। দেখো 11 দাগের কোশ্চেন বলছে যে দ্য ইউনিট অফ স্পেসিফিক রেজিস্ট্যান্স ইজ, ঠিক আছে, স্পেসিফিক রেজিস্ট্যান্সের ইউনিট চাইছে, ঠিক আছে, স্পেসিফিক রেজিস্ট্যান্স মানে ওই রো এর ইউনিট চাইছে, ঠিক আছে। তো দেখো আমরা কি পড়ে এসেছি, আমরা পড়ে এসেছি আর সমান কত না রো ইন্টু L/E, একটু আগে বললাম তোমাদেরকে, রো সমান কত হবে, তাহলে আর ইন্টু A/L হবে। তাহলে এর যদি আমি ইউনিট বের করি, রোধের ইউনিট কি হয় না হচ্ছে, রোধের ইউনিট হচ্ছে ওহম, আর হচ্ছে ওপরে এরিয়া মানে মিটার স্কোয়ার থাকবে, আর নিচে দৈর্ঘ্য মানে মিটার, একটা মিটার কাটবে, তার মানে কি হবে ওহম মিটার, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান সি ওহম মিটার, ঠিক আছে। চলে আসবো দেখো 12 দাগের কোশ্চেন, ঠিক আছে। দেখো 12 দাগের কোশ্চেন কি বলছে, দেখো 12 দাগের কোশ্চেন বলছে যে তোমাকে যে হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ স্টিফেন বোলজম্যান কনস্ট্যান্ট, ঠিক আছে, স্টিফেন বোলজম্যান কনস্ট্যান্ট যাকে আমরা সিগমা দিয়ে প্রকাশ করি। দেখো স্টিফেন্স লর কথা যদি আমরা বলি, তাহলে স্টিফেন্স ল আমাদেরকে বলে যে ই বাই টি ইজিক্যাল টু সিগমা এ টি টু দি পাওয়ার 4, সিগমা এ টি টু দি পাওয়ার 4। আচ্ছা ই বাই টিটা কি না, এই যে ই/টি দেখতে পাচ্ছ, ই/টিটা হচ্ছে এনার্জি পার ইউনিট টাইম, ঠিক আছে, ই/টিটা কি না হচ্ছে এনার্জি পার ইউনিট টাইম, এনার্জি পার হচ্ছে ইউনিট টাইম, ঠিক আছে, ই/টি। আচ্ছা সিগমাটা তো বুঝতে পারছো স্টিফান বোলজম্যান কনস্ট্যান্ট, এটা হচ্ছে এরিয়া, এটা কি এরিয়া, আর এখানে টিটা কি, টিটা হচ্ছে টেম্পারেচার, ঠিক আছে, টেম্পারেচার। তাহলে এর যদি ইউনিটের কথা বলি, তাহলে সিগমা সমান কত বেরোবে, সিগমা সমান বেরোবে দেখো ই/টি ডিভাইডেড বাই তোমার হচ্ছে এ টি টু দি পাওয়ার 4। তাহলে এর ইউনিট যদি আমি লিখি, দেখো ই/টি আছে, ই/টি মানেই ওটা হচ্ছে কিসের ইউনিট হয়ে যাবে না হচ্ছে ওয়াট হয়ে যাবে, ঠিক আছে, ওয়াট হয়ে যাবে। আর এরিয়ার ইউনিট হচ্ছে মিটার স্কোয়ার, আর টেম্পারেচারে কেলভিন, তাহলে কেলভিন টু দি পাওয়ার 4। এটা যদি ভালোভাবে লেখা যায় তাহলে ওয়াট মিটার টু দি পাওয়ার -2 কেলভিন টু দি পাওয়ার -4, অর্থাৎ অপশান এ তোমার এখানে সঠিক উত্তর হয়ে যাবে। চলে আসবো আমরা দেখো 13 দাগের কোশ্চেনে, ঠিক আছে। দেখো 13 দাগের কোশ্চেন কি বলছে, 13 দাগের কোশ্চেন বলছে দেখো যে ইউনিট অফ ম্যাগনেটিক ফ্লাক্স, ঠিক আছে,
ম্যাগনেটিক ফ্লাক্সের ইউনিট জানতে চাইছি, ঠিক আছে। ম্যাগনেটিক ফ্লাক্সের যে ইউনিট হয় সেটা হচ্ছে তোমার কি না, সেটা হচ্ছে ওয়েবার, ঠিক আছে, সেটা হচ্ছে ওয়েবার। ওয়েবার দেখো, ম্যাগনেটিক ফ্লাক্স এটা তো একটা, তোমরা 12-এ যারা পড়ছো তারা জানো, ঠিক আছে। ম্যাগনেটিক ফ্লাক্স, ঠিক আছে, এটার হচ্ছে ইউনিট হয় কি না, হচ্ছে ওয়েবার। ওয়েবার হয়, কিছু ইনফরমেশন দিয়ে রাখি, ওয়েবার সমান আবার কি হয়, ওয়েবার সমান হয় কেজি ইন্টু মিটার স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার ইন্টু এ, মানে সেকেন্ড স্কোয়ার ইন্টু এ। এটাকে এভাবে লেখা যেতে পারে, আবার ভোল্ট ইন্টু সেকেন্ড লেখা যেতে পারে, এটাকে আবার এইচ ইন্টু এও লেখা যেতে পারে, এটাকে আবার টেম্পারেচার ইন্টু মিটার স্কোয়ার লেখা যেতে পারে, এটাকে জুল বাই অ্যাম্পিয়ার লেখা যেতে পারে। এর ভ্যালুটা মোটামুটি 10⁻8 mx হয়, ঠিক আছে। যেখানে mx-টা হচ্ছে ম্যাক্সওয়েল, mx-টা কি ম্যাক্সওয়েল। আচ্ছা, প্রত্যেকটা জিনিস কি কি বলে দিই। দেখো ওয়েবার তো বুঝতে পারছো। আচ্ছা, যেটা ক্যাপিটাল টি ব্যবহার করা হয়েছে ওটা হচ্ছে টেসলা, ওটা কি টেসলা। যেটা এস ব্যবহার করা হয়েছে ওটা হচ্ছে সেকেন্ড, সেকেন্ড, ঠিক আছে। যেটা ভি ব্যবহার করা হয়েছে ওটা হচ্ছে ভোল্ট, যেটা জে ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে জুল, ঠিক আছে। যেটা এইচ ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে হেনরি, ঠিক আছে, হেনরি। আর যেটা এ ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে অ্যাম্পিয়ার, ঠিক আছে, অ্যাম্পিয়ার। আর এমএক্স যেটা হচ্ছে এমএক্স সেটা হচ্ছে ম্যাক্সওয়েল, ঠিক আছে, ম্যাক্সওয়েল। এগুলো সংক্ষেপে ওখানে কি করা হয়েছে, ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। মোটামুটি ম্যাগনেটিক ফ্লাক্সের যে একক হয় সেটা হচ্ছে অপশান সি, ওয়েবার তোমার সঠিক উত্তর হয়ে যাবে। চলে আসবো আমরা 14 দাগের কোশ্চেনে, ঠিক আছে। 14 দাগের কোশ্চেন কি বলছে দেখা যাক। 14 দাগের কোশ্চেন বলছে দেখো যে দ্য কারেক্ট ইউনিট অফ থার্মাল কন্ডাক্টিভিটি, থার্মাল কন্ডাক্টিভিটির সঠিক ইউনিট জিজ্ঞেস করছে। দেখো এক্ষুনি আমরা থার্মাল কন্ডাক্টিভিটি করছিলাম। থার্মাল কন্ডাক্টিভিটিকে কে কে দিয়ে প্রকাশ করা হয়, কে সমান হয় কিউ ইন্টু এল ডিভাইডেড বাই এ ইন্টু ডেল্টা টি, ঠিক আছে। যেখানে কি কি হচ্ছে, যেখানে হচ্ছে তোমার কিউটা, কিউটা হচ্ছে হিট, কিউটা হচ্ছে হিট। আচ্ছা, এটা হচ্ছে এরিয়া, ঠিক আছে, এরিয়া। এলটা হচ্ছে লেন্থ, ঠিক আছে। আর টিটা হচ্ছে টেম্পারেচার, ঠিক আছে, টিটা হচ্ছে টেম্পারেচার। তাহলে এর ইউনিটের কথা যদি বলি তাহলে থার্মাল কন্ডাক্টিভিটির ইউনিট কি হয়ে যাবে না, এর ইউনিটের কথা বললে দেখো ওপরে কে আছে, কিউ ইন্টু এল আছে, ঠিক আছে। কিউ এর ইউনিট কি লিখতে পারি, জুল লিখতে পারি, ঠিক আছে। তাহলে কিউ এর ইউনিট কি হয়ে গেল, জুল হয়ে গেল। ইন্টু এল আছে মানে মিটার, ডিভাইডেড বাই এরিয়া মানে কি হয়ে যাবে, মিটার স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, ও কিউ বলেছে তাই তো, তাহলে জুল পার সেকেন্ড লেখো, এটা একটা সেকেন্ড ইনভার্স লেখো, ডিভাইডেড বাই এটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস। তাহলে জুল থাকলো ওপরে, সেকেন্ড ইনভার্স থাকলো, মিটার ইনভার্স হলো, আর একটা মিটার এখানে কাটবে, আর ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। তার মানে অপশান তোমার হচ্ছে ডি সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। চলে আসবো আমরা 15 দাগের কোশ্চেনে। দেখো 15 দাগের কোশ্চেন কি বলছে। 15 দাগের কোশ্চেন তোমাকে বলছে যে the unit of viscosity in CGS system is poise, ঠিক আছে, and that in SI uh, পজিটিভলি, ঠিক আছে, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট, মানে দুটোর মধ্যে সম্পর্ক বের করতে বলছে, ঠিক আছে। তাহলে সম্পর্ক যদি আমরা এখানে বের করি, সম্পর্কটা কি হয় দেখো, যে 1 পয়েজ ইজিক্যাল টু কত হয় দেখো, 1 পয়েজ ইজিক্যাল টু হয় 1 1 গ্রাম, ঠিক আছে, 1 গ্রাম সেন্টিমিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স, ঠিক আছে। আর 1 PI ইজিক্যাল টু হয় না 10 গ্রাম, ঠিক আছে, 10 গ্রাম সেন্টিমিটার ইনভার্স আর হচ্ছে সেকেন্ড ইনভার্স। তার মানে এখান থেকে আমি কি লিখতে পারি যে 1 PI ইজিক্যাল টু 10 কত পি, ঠিক আছে। তার মানে অপশান সি তোমার এখানে সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। চলে আসবো আমরা দেখো 16 দাগের কোশ্চেনে। দেখো 16 দাগের কোশ্চেন কি বলছে। 16 দাগের কোশ্চেন বলছে দেখো যে হোয়াট ইজ দ্য নাম্বার অফ সিগনিফিক্যান্ট ফিগার্স ইন এত, ঠিক আছে। তাহলে দেখো 3.20 আছে, ঠিক আছে। ফার্স্টে যে সংখ্যাটা বলছে সেটা হচ্ছে 3.20 প্লাস, ঠিক আছে, 4.80 ইন্টু 10⁻, কত বলছে 10⁵। তাহলে প্রথম যে সংখ্যাটা দেওয়া আছে এই যে 3.20, এর যে সিগনিফিক্যান্ট নাম্বার হবে সেটা হচ্ছে 3, ঠিক আছে, সিগনিফিক্যান্ট নাম্বার হচ্ছে 3, ঠিক আছে। হ্যাঁ, তিনটে আছে। আর 4.80 যে সিগনিফিক্যান্ট ফিগার হবে সেটা কত হবে না, হচ্ছে সেটাও তোমার হচ্ছে তিনটে হয়ে যাবে, ঠিক আছে।
যার ফলে 3টে করে সিগনিফিক্যান্ট ফিগার্স আছে, ঠিক আছে। আর 10⁵ তো কোনো সিগনিফিক্যান্ট ফিগার্স নেই, তাহলে সঠিক উত্তর অপশান বি হয়ে যাবে, ঠিক আছে, 3টে। ঠিক আছে, চলে আসবো আমরা, দেখো তোমার হচ্ছে 17 দাগের কোশ্চেন। দেখো 17 দাগের কোশ্চেন কি বলছে, 17 দাগের কোশ্চেন কি বলতে দেখা যায়। 17 দাগের কোশ্চেন বলছে দেখো যে if the absolute errors in two physical quantities a আর হচ্ছে b are a and b respectively, then the absolute errors in the value of a minus b। ঠিক আছে, তাহলে কি কি দেওয়া আছে দেখো, এখানে কিছু অ্যাবসোলিউট এরর দেওয়া আছে, ঠিক আছে, অ্যাবসোলিউট এরর দেওয়া আছে, ঠিক আছে। অ্যাবসোলিউট এরর কি কি দেওয়া আছে না, এক্স সমান হচ্ছে এ মাইনাস বি, এর অ্যাবসোলিউট এরর বের করতে হবে, আমি ধরে নিলাম এক্স, ঠিক আছে। ডেল্টা এ সমান কত বলেছে, স্মল এ, আর ডেল্টা বি সমান বলেছে স্মল বি, মানে এররগুলো, ঠিক আছে। তাহলে ডেল্টা এক্স যেটা হবে এখান থেকে, ডেল্টা এক্স ইজিক্যাল টু ডেল্টা এ প্লাস কত হবে, ডেল্টা বি। তাহলে এখান থেকে লিখতে পারি যে ডেল্টা এক্স ইজিক্যাল টু এ প্লাস বি, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর তোমার হয়ে যাবে অপশান ডি, এ প্লাস বি, ঠিক আছে। নেক্সট দেখো চলে আসবো আমরা 18 দাগের কোশ্চেন, ঠিক আছে। 18 দাগের কোশ্চেন যদি চলে আসি, দেখো 18 দাগের কোশ্চেন কি বলছে, 18 দাগের কোশ্চেন কি বলছে দেখা যাক। দেখো 18 দাগের কোশ্চেন বলছে যে জিরো এরর বিলংস টু দ্য ক্যাটাগরি অফ, জিরো এরর কোন ক্যাটাগরিতে মানে বিলং করে, ঠিক আছে। দেখো প্রথম কথা, জিরো এরর যেটাতে বিরাজ করবে মানে থাকবে সেটা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল এরর, ঠিক আছে। দেখো ইনস্ট্রুমেন্টাল এরর কাকে বলে সেটা একটু লিখে দিই, ঠিক আছে। ইনস্ট্রুমেন্টাল এরর কাকে বলে না, ইট ইজ দ্য errors due to imperfect design, ঠিক আছে, imperfect design or calibration of the measuring instrument, ঠিক আছে, মেজারিং ইনস্ট্রুমেন্ট, মানে কোনো কিছু ইনস্ট্রুমেন্টে যদি কোনো ত্রুটি থাকে তার জন্য যেটা আসে সেটা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল হচ্ছে এরর্স, ঠিক আছে। আর জিরো এরর্সটা এর মধ্যেই বিরাজ করে, ঠিক আছে। বোঝা গেল কি বললাম। এবারে দেখো নেক্সট চলে আসি যে হচ্ছে আমরা 19 দাগের কোশ্চেন, ঠিক আছে। দেখো 19 দাগের কোশ্চেন কি বলছে, 19 দাগের কোশ্চেন বলছে দেখো যে 19 কোশ্চেন কি বলছে, দ্য পিচ অফ অ্যান এরর ফ্রি স্ক্রু গেজ ইচ 1 মিলিমিটার, ঠিক আছে, অ্যান্ড দেয়ার আর 100 ডিভিশন অন দ্য সার্কুলার স্কেল, while measuring the diameter of a thick wire the pitch scale reads 1 millimeter and 63rd division on the circular scale coincides with the reference line, the diameter of the wire is। তাহলে ডায়ামিটার অফ দ্য ওয়্যার বের করতে বলেছে, ঠিক আছে। আমাকে কি কি দেওয়া আছে সেগুলো আমি লিখে ফেলি। ফার্স্ট অফ অল দেখো আমাকে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে স্ক্রু গেজের পিচটা দেওয়া আছে, ঠিক আছে। কি কি দেওয়া আছে দেখো না, পিচ অফ, ঠিক আছে, পিচ অফ স্ক্রু গেজ, ঠিক আছে, পিচ অফ স্ক্রু গেজ কত দেওয়া আছে না হচ্ছে সেটা দেওয়া আছে 1 মিলিমিটার, ঠিক আছে। তারপরে দেখো নাম্বার অফ ডিভিশন, ঠিক আছে, নাম্বার অফ ডিভিশন কত দেওয়া আছে না হচ্ছে 100, ঠিক আছে। তারপরে মেন স্কেল রিডিং কত দিয়েছে দেখো, মেন রিডিং, ঠিক আছে, মেন রিডিং দেখো 1 মিলিমিটার, তাহলে 1 মিলিমিটার, ঠিক আছে। আর কত ঘরের সঙ্গে মিলেছে না 63rd ডিভিশনের সাথে সেটা পুরোপুরি মিলে গেছে, ঠিক আছে। তাহলে সার্কুলার স্কেল রিডিং কত না হচ্ছে সার্কুলার স্কেল রিডিং, ঠিক আছে, সার্কুলার স্কেল রিডিং কত না 63, ঠিক আছে। তাহলে লিস্ট কাউন্ট অফ স্ক্রু গেজ যদি আমি বের করি, ঠিক আছে, তাহলে যেটা লিস্ট কাউন্ট হবে, ঠিক আছে, লিস্ট কাউন্ট সেটা কত বেরোবে, লিস্ট কাউন্ট সমান যেটা ফর্মুলা হয় সেটা হচ্ছে পিচ ডিভাইডেড বাই নাম্বার অফ ডিভিশন অন সার্কুলার স্কেল, ঠিক আছে, অন সার্কুলার স্কেল, নাম্বার অফ ডিভিশন অন সার্কুলার স্কেল। এবারে দেখো পিচ কত বেরিয়েছিল, পিচ হচ্ছে দেখো 1 ছিল, আর সার্কুলার ডিভিশনের স্কেল ছিল হচ্ছে 100, মানে ডিভিশনটা 100 ছিল, তার মানে 0.01 মিলিমিটার হবে, ঠিক আছে। এবারে টোটাল যে রিডিংটা আমি এখানে পাচ্ছি, ঠিক আছে, সেটা কীভাবে পাবো না, টোটাল রিডিং ইজিক্যাল টু লিনিয়ার রিডিং লিখে দিলাম, প্লাস হচ্ছে
সার্কুলার রিডিং, ঠিক আছে, প্লাস হচ্ছে লিস্ট কাউন্ট, ঠিক আছে, লিস্ট কাউন্ট সবগুলোকে যোগ করতে হবে। তাহলে যোগ যদি করি, প্রথমে দেখো 1, সার্কুলার স্কেল 63 ইন্টু 0.01, ঠিক আছে। আচ্ছা, এটা গুণ চিহ্ন হবে, যোগ চিহ্ন পড়ে গেছে। তাহলে 1 প্লাস 0. কত আসবে 63, তার মানে 1.63 মিলিমিটার। কিন্তু অপশান আমার সব সেন্টিমিটারে আছে, তার মানে এটা কিন্তু সেন্টিমিটারে নিয়ে যায়, 0.163 সেন্টিমিটার। অর্থাৎ অপশান নম্বর সি হচ্ছে তোমার এখানে সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। সি নয়, অপশান বি, কারণ এটা তোমাকে হচ্ছে মিটারে দিয়েছে, ঠিক আছে। তাহলে ডি হচ্ছে তোমার এখানে সঠিক উত্তর হয়ে গেল। চলে আসবো দেখো 20 দাগের কোশ্চেন। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো, ঠিক আছে। মানে এবারে সব ম্যাথামেটিক্যাল কোশ্চেন আছে, ঠিক আছে। 20 দাগের কোশ্চেন কি বলছে দেখো, 20 দাগের কোশ্চেন বলছে ইনা ভার্নিয়ার ক্যালিপার্স, ঠিক আছে, ইনা ভার্নিয়ার ক্যালিপার্স n+1 division of vernier scale coincide with n division of main scale if 1 MSD মানে main scale division represent 0.1 millimeter the vernier constant in centimeter। তাহলে আমাকে ভার্নিয়ার কনস্ট্যান্ট বের করতে হবে, ঠিক আছে। আমাকে কি কি দিয়েছে, যে n+1 যে ডিভিশনটা সেটা n ডিভিশনের সঙ্গে মিলে যায়, ঠিক আছে। বোঝা গেল কি বললাম? তাহলে এখানে আমি লিখতে পারি কি, লিখতে পারবো যে n+1 ডিভিশন অফ ভার্নিয়ার, ঠিক আছে, 1+n ডিভিশন অফ ভার্নিয়ার ইজ ইকাল টু n ডিভিশন অফ মেইন স্কেল রিডিং, ঠিক আছে, অফ মেইন স্কেল। তাহলে 1 ডিভিশন অফ ভার্নিয়ার ইজ ইকাল টু n বাই কত বেরোবে, n+1 ডিভিশন অফ মেইন স্কেল, ঠিক আছে। এবারে দেখো লিস্ট কাউন্ট যদি আমি বের করতে চাই, তাহলে লিস্ট কাউন্ট ইজ ইকাল টু হয় 1 MSD মাইনাস 1 VSD। ভিএসডি কোনটা না, এটাই তোমার হচ্ছে ভার্নিয়ার স্কেল ডিভিশন, ভিএসডি। তাহলে দেখো 1 MSD কত বলেছিল না, হচ্ছে 0. এটাকে যদি এভাবে লিখি যে 1 MSD মাইনাস 1 VSD কত বেরিয়েছে, n/n+1 MSDর সঙ্গে সমান। তাহলে দেখো এলসিএম করলে উপরে n+1 মাইনাস n ডিভাইডেড বাই n+1 MSD হয়ে যাবে। তাহলে n যদি কেটে যায়, তাহলে 1/n+1 MSDর সঙ্গে কি হবে, সেটা সমান হবে, ঠিক আছে। এবারে এ কোশ্চেনে MSDর মান কত বলে দিয়েছে, 0.1 মিলিমিটার। তাহলে 0.1 যদি বসিয়ে দিই, তাহলে লিস্ট কাউন্ট কত বেরোবে না, 1 ডিভাইডেড বাই n+1 ইন্টু কত হবে 0.1। তাহলে এটাকে যদি দশমিক তুলে দিই, এটাকে এভাবে লেখা যেতে পারে যে 1/10 ইন্টু n+1 তোমার হচ্ছে মিলিমিটার, সেন্টিমিটারে নিয়ে গেলে 1/100 ইন্টু n+1 হচ্ছে সেন্টিমিটার। দেখো কত অপশানে রয়েছে, অপশান বিতে রয়েছে, ঠিক আছে। সেন্টিমিটারে জিজ্ঞেস করেছিল আমাকে, আশা করি বুঝতে পেরেছো। চলে আসবো আমরা 21 দাগের কোশ্চেন, ঠিক আছে। 21 দাগের কোশ্চেন কি বলছে দেখা যাক। দেখো 21 দাগের কোশ্চেন কি বলছে, 21 দাগের কোশ্চেন বলছে দেখো যে দ্য এনার্জি ইকুইভ্যালেন্ট অফ 3.2 মাইক্রোগ্রাম অফ মাস ইচ কত জুলের সঙ্গে সমান হবে সেটা জিজ্ঞেস করেছে, ঠিক আছে। দেখো প্রথমে এই মাসটাকে আমরা কিলোগ্রামে নিয়ে যাই, ঠিক আছে। তাহলে আমাকে দেওয়া আছে কত না 3.2 মাইক্রোগ্রাম। তার মানে এটাকে লিখতে পারি দেখো 3.2 ইন্টু 10⁻⁻6 কী হবে, -6 হচ্ছে গ্রাম হয়ে যাবে। আর এখান থেকে কেজিতে গেলে 3.2 ইন্টু 10⁻1,000 দিয়ে ভাগ করতে হবে, -9 হচ্ছে কেজিতে চলে এলো, ঠিক আছে। এবারে আমরা এখানে যে ফর্মুলাটা প্রয়োগ করব সেটা হচ্ছে আইনস্টাইন ইকুয়েশন, ঠিক আছে। আইনস্টাইন ফর্মুলা, আইনস্টাইনস হচ্ছে ফর্মুলা কি ছিল না, E ইজ ইকাল টু এমসি স্কোয়ার, ঠিক আছে, এমসি স্কোয়ার, এনার্জি ইজ ইকাল টু এমসি স্কোয়ার। তাহলে E সমান কত বেরোবে, এম এর ভ্যালু কত না 3.2 ইন্টু 10⁻⁹, তাহলে 3.2 ইন্টু 10⁻⁹ ইন্টু সি স্কোয়ার মানে হচ্ছে 3 ইন্টু 10⁸ তার হচ্ছে হোল স্কোয়ার, ঠিক আছে। এটা যদি ক্যালকুলেশন করো তুমি পাবে 2.88 ইন্টু 10⁸ জুল পেয়ে যাবে, ঠিক আছে। এবার এই জুলটাকে মিলি ভোল্টে নিয়ে যেতে হবে। তাহলে আমরা কি জানি যে 1 জুল সমান কত মিলি ভোল্ট হয় না 6.242 ইন্টু 10⁻12 হচ্ছে মিলি ইলেকট্রন ভোল্ট হয়, ঠিক আছে। তাহলে ই সমান কত বেরোবে না 2.88 ইন্টু 10⁸ ইন্টু কত হবে 6.242 ইন্টু 10⁻12 মিলি ইলেকট্রন ভোল্ট, গুণ করলে পাবে 18 ইন্টু 10⁻12
20 মিলি ইলেকট্রন ভোল্ট। তার মানে অপশান নম্বর বি তোমার এখানে সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, চলে আসবো আমরা দেখো 22-এর দাগের কোশ্চেনে। দেখো 22-এর দাগের কোশ্চেন কি বলছে। 22-এর দাগের কোশ্চেন বলছে দেখো যে when the resistors of a resistance এত ওহম and এত ওহম are connected in series then the ভ্যালু অফ ইকুইভ্যালেন্ট সিরিজ। ঠিক আছে, ইকুইভ্যালেন্ট সিরিজ বের করতে বলছে আমাকে। গিভেন কি কি দেওয়া আছে, আর এন এর ভ্যালু 1 2 3 প্লাস মাইনাস 2 ওহম। ঠিক আছে, আর আর টু এর ভ্যালু কত বলছে না, আর টু সমান 227 প্লাস হচ্ছে প্লাস মাইনাস 4 হচ্ছে ওহম। ঠিক আছে, এবারে আমি যদি এখানে দেখতে পাই যে প্রথমটাতে আনসার্টেনটি কত না হচ্ছে প্লাস মাইনাস 2, এটাতে আনসার্টেনটি কত প্লাস মাইনাস 4। ঠিক আছে, তাহলে আমাদের যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যদি আমি আর মনে করি তাহলে আর এর ভ্যালু কত বেরোবে না, সিরিজে যেহেতু আছে, সিরিজ যদি কানেকশান হয় মানে কেমন বলো তো, যে এইরকম কানেকশানটা ধরো এখানে R1 আছে এখানে R2 আছে, এটাকে আমরা সিরিজ কানেকশান বলি, আমরা পড়িয়েছি এগুলো। তাহলে আর ইকুইভ্যালেন্ট যেটা হবে সেটা হচ্ছে R1 প্লাস হচ্ছে R2। ঠিক আছে, এবারে R1 এর যে মূল ভ্যালুটা সেটা কত 123 আর 227, তাহলে 123 প্লাস হচ্ছে 227 যোগ করলে আমরা কত পাবো 350 ওহম পাবো। ঠিক আছে, এবার আনসার্টেনটিটা বের করতে হবে। ঠিক আছে, আনসার্টেনটি কত বেরোবে বাবু না, হচ্ছে যে ত্রুটিটা আসবে সেটা হচ্ছে ডেল্টা আর মনে করলাম সমান √, ফর্মুলা হচ্ছে ডেল্টা R1 এর স্কোয়ার প্লাস হচ্ছে ডেল্টা R2 এর স্কোয়ার। তার মানে 2 এর স্কোয়ার কত হবে 4 আর হচ্ছে 4 এর স্কোয়ার কত হবে 16, √, আছে 16 আর 4 কত হবে 20, √20 মানে এটা আসবে তোমার নিয়ারলি ইজিক্যাল টু 4.47 ওহম। এটাকে ধরে নিতে পারি 4.5 ওহম মনে করতে পারি। তাহলে ডেল্টা আর ইকুইভ্যালেন্ট যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে 2 ওহম প্লাস হচ্ছে 4 ওহম সমান কত না 6 ওহম। তাহলে টোটাল যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে আমার কত, আর সমান 350 প্লাস মাইনাস 6 হচ্ছে ওহম। কত রয়েছে 350 প্লাস মাইনাস 6। আচ্ছা, অপশান নম্বর কোথাও দেখতে পাচ্ছি না, এটা তাহলে তোমার অপশান ভুল আছে, এটা তোমার সঠিক উত্তর হবে। ঠিক আছে, চলে আসবো দেখো 23-এর দাগের কোশ্চেনে। ঠিক আছে, 23-এর দাগের কোশ্চেন কি বলছে দেখা যায়। 23-এর দাগের কোশ্চেন বলছে যে এ মেটাল ওয়্যার হ্যাজ এ মাস অফ এত অ্যান্ড রেডিয়াস এত মিলিমিটার, লেন্থ এত সেন্টিমিটার, দ্য ম্যাক্সিমাম পসিবল পার্সেন্টেজ এরর ইন দ্য মেজারমেন্ট অফ ডেন্সিটি উইল নিয়ার বি। ডেন্সিটি মেজারমেন্টের ক্ষেত্রে কতটা ত্রুটি আসবে সেটা জিজ্ঞেস করেছে। ঠিক আছে, দেখো ফার্স্ট অফ অল আমাকে এই যে ভ্যালুটা দিয়েছে এটা হচ্ছে এম এর ভ্যালু। ঠিক আছে, এটা যে দিয়েছে যে 3 পয়েন্ট, এটা হচ্ছে আর এর ভ্যালু ব্যাসার্ধ। ঠিক আছে, আর এটা লেন্থ অর্থাৎ এল এর ভ্যালু বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে আমরা ভলিউম যদি বের করি, ঠিক আছে, ভলিউম ভি সমান কত বেরোবে না, ভলিউম যেটা হবে ভলিউম সমান পাই আর স্কোয়ার ইন্টু এল হবে। ঠিক আছে, আচ্ছা ডেনসিটি যদি আমরা বের করতে চাই তাহলে ডেনসিটিটাকে যদি আমরা রো ধরি তাহলে রো সমান কত হবে না, ঘনত্ব সমান ভর বাই আয়তন, তাহলে এম বাই হচ্ছে পাই আর স্কোয়ার হচ্ছে এল হবে। ঠিক আছে, এম বাই পাই আর স্কোয়ার এল। তাহলে এটাকে যদি আমি একটু ক্যালকুলেশন করি তাহলে এটাকে এভাবে লেখা যেতে পারে ডেল রো বাই রো ইন্টু 100 ইজিক্যাল টু ডেল এম বাই এম ইন্টু 100 প্লাস 2 ইন্টু ডেল্টা আর বাই আর ইন্টু 100 প্লাস ডেল এল বাই এল ইন্টু কত না 100। এবারে ভ্যালুগুলো যদি বসিয়ে দিই, দেখো ডেল এম এর ভ্যালু কত দেখো যে 0.002, তাহলে 0.002 বাই এম এর ভ্যালু হচ্ছে 0.4 ইন্টু কত হবে 100 প্লাস 2 ইন্টু ডেল্টার মান কত 0.001 ডিভাইডেড বাই হচ্ছে 0.3 ইন্টু কত হবে 100 প্লাস ডেল মান হচ্ছে 0.02 ডিভাইডেড বাই 5 ইন্টু কত হবে না হচ্ছে 100। ঠিক আছে, ক্যালকুলেশন যদি করো দেখো কাটাকাটিটা যদি করে দিই দশমিক তুলে দেওয়ার পরে তাহলে এটা আসবে 2/4 প্লাস এটা আসবে 2/3 প্লাস এটা আসবে 2/5, এলসিএম করলে 60 লসাগু হবে। তার মানে 4 15 15 2 30। ঠিক আছে, 30 প্লাস এটা কত আসবে 3 12 40 প্লাস হচ্ছে 24, তাহলে যোগ করলে দেখো কত আসছে 94/60। ঠিক আছে, 94/60 মানে প্রায় 1.56%-এর কাছাকাছি। তার মানে সঠিক উত্তর 1.6%, অপশান ডি। ঠিক আছে, চলে আসবো আমরা 24-এর দাগের কোশ্চেনে। ঠিক আছে, দেখো 24-এর দাগের কোশ্চেন কি বলছে।
24 দাগের কোশ্চেনের কথা যদি আমরা বলি, 24 দাগের কোশ্চেন বলছে যে the diameter of a spherical bob when measured with vernier calipers yielded the following values, এত সেন্টিমিটার, চারটে পাঁচটা ভ্যালু দেওয়া আছে। দ্য মিন ডায়ামিটার অফ দ্য অ্যাপ্রোপ্রিয়েট সিগনিফিক্যান্ট ফিগার ইজ, ঠিক আছে, মিন ডায়ামিটার বের করতে বলছে। তাহলে মিন ডায়ামিটার যদি আমাকে বের করতে হয়, মিন ডায়ামিটার সমান কি হবে, সবগুলোকে যোগ করবো, ডিভাইডেড বাই 5 করবো। যোগ যদি করি দেখো 3 2 5 4 9 2 11 3 14, ঠিক আছে, 14 4 হাতে 1, আচ্ছা আরেকবার যোগ করি, 3 2 5 4 9 10 11 11 3 14, 14 4 হাতে বেরোলো কত, হাতে বেরোলো 1, ঠিক আছে, 14 4 হাতে 1 আর 3 তো সবগুলোতে আছে, মানে 3 5 15 1 16 6 হাতে 1 আর 3 5 15 1 16, ডিভাইডেড বাই কত আছে না হচ্ছে 5, ভাগ করলে এটার ভ্যালু আসবে নিয়ারলি ইজিক্যাল টু 3.32 ঠিক আছে সেন্টিমিটার, ঠিক আছে, 3.328 সেন্টিমিটার, মানে অপশন নম্বর সি তোমার হয়ে যাবে এখানে সঠিক উত্তর, ঠিক আছে। চলে আসবো আমরা আমাদের আজকে লাস্ট কোশ্চেনে, অর্থাৎ 25 দাগের কোশ্চেনে। দেখো 25 দাগের কোশ্চেন কি বলছে। 25 দাগের কোশ্চেন বলছে টেকিং ইনটু অ্যাকাউন্ট অফ দ্য সিগনিফিক্যান্ট ফিগার্স হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 9.9 মিটার মাইনাস 0.0099 মিটার, ঠিক আছে। তাহলে প্রথম কথা যেটা আমাকে দেওয়া আছে সেটা আমি লিখি, তাহলে 9.99 আর 0.0099, ঠিক আছে, তাহলে এটা 0 বসিয়ে দাও। মাইনাস যদি আমি করে ফেলি, 10 থেকে 9 গেলে 1, 9 থেকে 0, এটা হবে 8, এটা হবে 9, এটা হবে 9, তাহলে 9.980, ঠিক আছে। তাহলে এখানে যদি আমি দেখি যে লিস্ট নাম্বার অফ সিগনিফিক্যান্ট ফিগার প্রেজেন্ট কত রয়েছে না হচ্ছে এখানে 2 রয়েছে, লিস্ট নাম্বার অফ সিগনিফিক্যান্ট প্রেজেন্ট 2, ঠিক আছে। তাহলে এটাকে আমি কি লিখতে পারি না 9.99, ঠিক আছে, সেখান থেকে কত বাদ দেবো না 0.0099 বাদ দেবো, তাহলে মাইনাস 0.0099 বাদ দিলে কত আসবে 9.98, সঠিক উত্তর হচ্ছে 9.98, অপশন নম্বর এ, ঠিক আছে। তাহলে দেখো আমরা যে টপিকটা নিয়েছিলাম তার হচ্ছে অলরেডি 25টা কোশ্চেন আলোচনা করে ফেললাম, এগুলোই তোমার প্রিভিয়াস ইয়ারে এসেছিল। আর যে নেক্সট টপিকটা আছে সেটা পরের ভিডিওতে আলোচনা করব, দেখা হবে পরের ভিডিওতে, চলো টাটা।